চাঁদপুরের বাজারে দেশীয় ও চাষের সরবরাহ মাছের সরবরাহ বাড়লেও ইলিশের সরবরাহ কিছুটা কম। ছুটির দিন সকাল থেকে মাছ বাজারে ক্রেতারা ভিড় বাড়িয়েছেন। দামও অন্যান্য দিনের তুলনায় কিছুটা চড়া আছে। ছুটির দিনের বাজারের খবর জানতে চাঁদপুরের শহরের ওয়্যারলেস বাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাদের পলাশ। পলাশ, শুভ সকাল আপনাকে। কোন প্রজাতির মাছের দাম কেমন দেখছেন আজকের বাজারে? ইলিশের অবস্থা কি? চাঁদপুরের ইলিশ তো বিখ্যাত, কি অবস্থা, একটু সার্বিক অবস্থা যদি আমাদের জানাতেন আপনি। আমি 3 ধরনের মাছের কথা বলবো। মূলত হচ্ছে নদীর মাছ, পুকুরের মাছ এবং ডোবা নালার মাছ। তো এই সময়ে কিন্তু এই 3 ক্ষেত্রের মাছই কিন্তু বাজারে আছে। যদিও সবচেয়ে বেশি আছে পুকুরের মাছ, অর্থাৎ চাষকৃত মাছ, যেসব রুই, কাতলা, মৃগেল, এই মাছের সরবরাহটা বেশি। আর ডোবা নালা ইতিমধ্যে শুকিয়ে গেছে, সেসব মাছও কিছু আছে। আর ইলিশ মাছ আছে একেবারেই কম। তবে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ইলিশের দাম কিন্তু কমেছে গত এক সপ্তাহের তুলনায়। যদিও এই প্রভাব খুব বেশি পড়ছে না, কারণ 1 কেজি আকারে ইলিশ এতদিন বিক্রি হয়েছে 3500 থেকে 4000 টাকা। সেই 1 কেজি আকারে ইলিশ আজকের বাজারে দেখা গেছে 3000 থেকে 3200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর যেগুলো ছোট ইলিশ, অর্থাৎ একেবারেই ছোট, মানে জাটকা থেকে একটু বড়, সেগুলো 250 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এটা ইলিশ না, জাটকাই বলা চলে। আর আরেকটু মাঝারি সাইজের যে ইলিশগুলো 500-600 গ্রাম, সেটা 1500 থেকে 2000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ ইলিশের বাজারে সুখবর হলেও সেটা প্রান্তিক মানুষের জন্য বা নিম্নবিত্তদের জন্য আসলে এটা মানে আরাধ্য বিষয় বলাই যায়। আর দেশীয় যে মাছ আছে, আমি দেখছি যে চাঁদপুরের এই মাছের বাজারে কই মাছ আছে দেশীয় 800 টাকা, শোল মাছ মাঝারি সাইজের যেগুলো, সেগুলো 600-700 টাকা, তবে একটু বড় হলে 1000-1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর এই বাজারে মূলত হচ্ছে যারা নিম্নবিত্ত, একটু হতদরিদ্র, তাদের জন্য যে মাছটা পাওয়া যায় সেটা হচ্ছে পাঙ্গাস, 170 থেকে 80 টাকা কেজি। আর পোয়া মাছ আছে 250 থেকে 300 টাকা কেজির মধ্যে। আর তেলাপিয়া মাছটা আছে, সেটাও ছোট হলে 160-70, এবং একটু বড় আকারের হলে 250 থেকে 220 টাকা এই দামে বিক্রি হচ্ছে। তো আমরা দেখছি যে আজকে মাছের বাজারে প্রচুর পরিমাণে ক্রেতা আছে, এবং যেহেতু ছুটির দিন, শুক্রবার দিন, স্বভাবতই বাজারে ক্রেতাদের উপস্থিতি বেশি থাকে। এই সুযোগে কিন্তু যারা বিক্রেতা আছেন, খুচরা বিক্রেতা, তারা কিন্তু একটু ফোন দিয়ে আটেন। বিশেষ করে যখন ক্রেতার উপস্থিতিটা বেশি দেখেন, মাছের চাহিদাটা যখন বেশি দেখেন, তারা কিন্তু নিজ থেকে দামটা একটু বাড়িয়ে দেন। এই ক্ষেত্রে মোকামের সাথে, অর্থাৎ আড়তদারের সাথে এবং খুচরা বিক্রেতার সাথে কিন্তু দামের তারতম্যটা একটু বেশি হয়ে যায়। যেমন স্বভাবতই ক্রেতা যদি একটু কম থাকে, তারা কেজি প্রতি 10 থেকে 15 টাকা লাভ করেন, কিন্তু যখন ক্রেতার উপস্থিতিটা বেড়ে যায়, ক্রেতার চাহিদা যখন বেড়ে যায়, তখন তারা সেটা 25 থেকে 30 টাকা করে দেন। এই ক্ষেত্রে কিন্তু আসলে প্রশাসনের তরফ থেকে একটু মনিটরিং দরকার। যদিও সাধারণত চাঁদপুর ওয়্যারলেস বাজারটা সকালবেলা মিলে, এই সময়ে একেবারেই সকাল থেকে শুরু হয় বাজার, তো যে কারণে এখানে আসলে সেভাবে প্রশাসনের তদারকি বা ভোক্তা অধিকারের সে ধরনের তদারকি কিন্তু চোখে পড়ে না। দিনের বেলা, দুপুরবেলা সেটা করা হয়ে থাকে অন্যান্য বাজারগুলোতে, কিন্তু এই বাজারটা একটা গুরুত্বপূর্ণ একটা বাজার, সেই বাজারে কিন্তু আমরা কোনো মনিটরিং দেখি না। তো এখন বাজারে যে পরিমাণ মাছ আছে, ক্রেতাও আছে, এবং ক্রেতারা বলছেন যে আসলে ইলিশ নিয়ে আসলে তাদের কোনো ভাবনা নেই, শুধুমাত্র তাদের অন্যান্য যেসব মাছ আছে সেসব মাছই তাদের এখন এই আমিষ চাহিদা পূরণ করছে। আর বিক্রেতারা বলছেন এই সময়ে, শীত মৌসুমে কিন্তু নদীতে জাল ফেলা হলেও মাছ কিন্তু কম ধরা পড়ে। নদীর যেসব মাছ আছে, বিশেষ করে এই ইলিশ, পোয়া, আইর, নদীর পাঙ্গাস, এসব মাছ কিন্তু কম ধরা পড়ে, এবং এটা সরবরাহ কম থাকে। এটা বিক্রেতারা জানেন, যারা খুচরা বিক্রেতা আছেন। তো যে কারণে এই উপরে দামের উপর প্রভাবটা পড়াটাও অস্বাভাবিক না। তবে সে প্রথমেই বলেছিলাম যে ভালো খবর হচ্ছে যে গত এক সপ্তাহের তুলনায় ইলিশের দাম তুলনামূলক কিছুটা কমেছে, অর্থাৎ কেজি প্রতি গড়ে ধরা যায় যে 4 থেকে 500 টাকা কমেছে। আর এমনি দেশীয় যে মাছ আছে, সেসব মাছের যোগানও ভালো আছে। আমরা দেখছি এখানে ক্রেতারা বলছেন যে দেশীয় মাছেরও যে পরিমাণ চাহিদা, সেই হিসেবে কিন্তু দাম কোনো অংশেই কম না। আমরা দেখছি যে যে শিং মাছ আছে, অর্থাৎ শিং মাছ মোটামুটি দাম অনেকটাই বেশি। বিশেষ করে একটু ছোট আকারের হলে দেশীয় যেই খাল বা ডোবানালার যে শিং মাছ আছে, সেটা 800 টাকায়, আবার যে একটু বেশি বড় হলে সেটা কিন্তু 1200-1300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।